চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ছিলেন, আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদেও ছিলেন। তো সম্প্রতি তো বিএনপির মহানগর কমিটির যে পরিবর্তন হয়েছে, আপনি এবং আবুল হাশেম বক্কর নেতৃত্বে ছিলেন, আপনাদেরকে বাদ দিয়ে এখন এরশাদুল্লাহ ও নাজিমুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে আহ্বায়ক কমিটি। তো আপনি তো দীর্ঘদিন ধরে গত 15 বছর আন্দোলন সংগ্রামে শুরু করে 2007 সাল থেকে 24 প্রায় 18 বছর সক্রিয় ছিলেন, জেলও কেটেছেন, কিন্তু এরপরও কেন আপনাকে নগর বিএনপির নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো? আপনি কি মনে করেন এর পিছনে কারো কোনো ষড়যন্ত্র ছিল? কোনো ষড়যন্ত্র নেই। দেখুন, এটা তো একটা মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে এবং এটাই চলমান প্রক্রিয়া। আমার আগে আমির খসরু সাহেব সভাপতি ছিলেন, আমির খসরুর আগে ওয়াহিদ সাহেব সভাপতি ছিলেন, ওয়াহিদ সাহেবের আগে আপনার মির নাসির সাহেব সভাপতি ছিলেন, মির নাসিরের আগে আব্দুল্লাহ আল নোমান সাহেব। এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। বরঞ্চ আমি সবচেয়ে বেশি এই জায়গায় আজকে ছিলাম গত 18টি বছর, 11 থেকে আমি বলছি, যখনই সবাই চলে গেলেন দেশ ছেড়ে, আমাদের নেত্রী খালেদা জিয়া সরাসরি আমাকে দায়িত্বটা দিলেন। সেখানে কোনো লিখিত কিছু ছিল না, মৌখিকভাবে উনি বলেছেন যে ডাক্তার সাদাত, আজকে থেকে তোমাকে দায়িত্ব দিলাম, তুমি কাজ করো। সেদিন থেকেই এই 2007-এর আমার মনে আছে, উনি যেদিন অ্যারেস্ট হচ্ছে 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী, সেদিন দুদিন পরে 3 সেপ্টেম্বর উনি অ্যারেস্ট হয়েছে। আমার এখন 1 সেপ্টেম্বর ওনার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। 15 আগস্ট ওনার একটা জন্মদিন ছিল, ওই দিন অনেক কথা হয়েছে 2007। উনি আমাকে স্পষ্ট বলেছে যে তুমি দায়িত্ব পালন করবা এবং তোমাকে আমি এটা লিখিত দিতে পারছি না, বাট আমার মৌখিকভাবে আমি তোমাকে দায়িত্ব দিলাম। তো যার কারণে উনি পুরস্কার সহ আমাকে সেক্রেটারি করেছে। আপনি হয়তো দেখেছেন 8 সালে যে কমিটিটা হয়েছে, উনি শুধুমাত্র আমি যে ইমানদারিত্বের সাথে দায়িত্বটা পালন করেছি 2 বছর, সে কারণে কিন্তু আমাকে উনি সেক্রেটারি করেছে। এবং আলটিমেটলি গিয়ে আপনি ধরেন এই 2009 সালে আমি 8 সালে 8, 9, 10, 16 সাল পর্যন্ত আমি সেক্রেটারি ছিলাম, আমির খসরু সাহেব প্রেসিডেন্ট ছিলেন। 2016 সালে এসে আমি প্রেসিডেন্ট হলাম এবং আবুল হাশেম বক্কর সেক্রেটারি হলো। সে 2016 সালে আবার আমাকে কেন্দ্রীয় অর্গানাইজিং সেক্রেটারি করলো এবং প্রথম আমি যে এক নেতার 2 পদ যখন বলা হলো যে একটা পদ ছেড়ে দিতে হবে, একমাত্র আমি সারা বাংলাদেশে যে পদটি আমি ছেড়ে দিয়েছি, সেন্ট্রাল অর্গানাইজিং সেক্রেটারি, শুধুমাত্র আমাদের নেতাকর্মীদের দিকে তাকি, যেহেতু তখন খুব দুঃসময় চলছিল, আমি চলে গেলে তারা অসহায় অবস্থায় থাকবে, সেদিকে তাদের চোখের দিকে তাকিয়ে আমি আসলে পোস্টটা ছেড়ে দিয়েছি এবং আমি প্রেসিডেন্ট পোস্টটা রেখেছি। তো আলটিমেটলি 24 সাল পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি। এর 21 সাল আমি আবার আহ্বায়ক হয়েছি, 24 সাল পর্যন্ত। কাজে এটা একটা হিউজ টাইম এবং যে টাইমটা আমি করেছি এটা কমপ্লিট পার্টির একটা দুঃসময়। পার্টি তখন কিন্তু ক্ষমতায় ছিল না এবং তখন এই দুঃসময়টা অতীতের যে দুঃসময়, আপনি যদি ইফ ইউ কম্পেয়ার প্রিভিয়াস টাইমস লাইক 96 to 2001, even if you say like 96 to 2001 or even 2008, 9, 10 even, সো ওই টাইমে যেটা আপনার একটা এটা 96 to 2001 ওয়ান্স আ পোর্শন, এগেইন আমরা 2001 থেকে 6 সাল পর্যন্ত আমরা ছিলাম। তো ওই সময়ের দুঃসময়ের চাইতে এটা কিন্তু একটা কঠিন দুঃসময়। ইভেন আমরা এই যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করলাম, সেটাও একটা সময় ছিল যখন আমরা ছাত্র নেতা ছিলাম। 80-র দশকের কথা বলছি, যখন আমার ছাত্র রাজনীতি শুরু হয়েছে চিটাগাং মেডিকেল কলেজের আহ্বায়ক হিসাবে। তো এটা আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট সম্মান, রাজনৈতিকভাবে প্রচুর সম্মান দিয়েছেন। আমার পলিটিক্যালি পোস্ট শুরু হয়েছে আহ্বায়ক দিয়ে, আমি 2nd, 3rd পোস্ট দিয়ে শুরু হয়নি। আমি মেডিকেল কলেজের আহ্বায়ক দিয়ে আমার রাজনীতিতে অভিষিক্ত হয়েছে চিটাগাং মেডিকেল কলেজে। এরপরে সম্মেলনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ কলেজ এবং একটা মেধাবী ইনস্টিটিউশন। তো সে মেডিকেল কলেজের আমি প্রেসিডেন্ট ছিলাম এবং তারপরে গিয়ে আমি একটা থানার, বাকলিয়া থানার আমি সদস্য সচিব ছিলাম। এরপরে থানাটার সেক্রেটারি ছিলাম। আমি 3rd পোস্টও না, সদস্য সচিব, সেক্রেটারি, থানার আবার প্রেসিডেন্ট বাকলিয়া থানার। এরপরে এসে মহানগরের জয়েন্ট কনভেনার, মহানগরের সেক্রেটারি, মহানগরের প্রেসিডেন্ট, মহানগরের আহ্বায়ক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। কাজেই আল্লাহ তাআলা রাজনৈতিকভাবে আমাকে প্রচুর সম্মান দিয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে যেটা আমাকে ফাইনালি মহান রব্বুল আলামিন দিয়েছেন, সেটা মনে করে আমার জন্য একটা বিশাল পাওয়া। আমি মনে করি যে নিষ্পেষণ নির্যাতনের মধ্যে দিয়ে আমরা রাজনীতি করেছি গত 16টি বছর, সেটা আসলে ওই সময়কার যেটা আপনি 96-এ ক্ষমতা আমরা চলে যাওয়ার পরে 2001 সালের
সেই জায়গাটায় যখন আপনি চিন্তা করবেন ওইটার চাইতে 40-50 গুণ একটা আপনার ক্রুয়েলিটি ছিল, নৃশংসতা ছিল, অমানবিকতা ছিল। কারণ এই জায়গায় তারা যেটা চিন্তা করেছে যে তারা থাকবে বছর পর বছর, তাহলে থাকলে হলে তাদের দুটো জিনিসকে তাদের হাতে নিতে হবে। একটা হচ্ছে আইনের শাসনকে ধ্বংস করে দেওয়া, আরেকটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের পুলিশ, র্যাব, বিজিবি এগুলিকে নিজেদের যন্ত্র বানানো, যেটার কারণে গিয়ে সবচেয়ে নিষ্পেষণের শিকার হয়েছে বিএনপি, ম্যাক্সিমাম বিএনপির নেতাকর্মীরা। অন্য অন্য বিরোধী দলের নেতাকর্মীরা আছে, ইভেন জামাতের এরও ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্য অন্য নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। না, আমি যেটা আপনি বলছেন যে মানে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আপনাদের দায়িত্ব। এক্স্যাক্টলি, আমার তো এটা বললাম, আমার প্রায় তো। কিন্তু নগর বিএনপি নেতাদের অনেকেই বলছেন যে আপনি এবং আবুল হাশেম বক্কর, আপনারা যে দুজন নেতৃত্বে ছিলেন, আপনারা থানা ওয়ার্ড কমিটি করতে ব্যর্থ হওয়ার কারণে আপনাদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এটা আসলে একটা রং কনসেপ্ট। আপনি যদি এখনো এগুলোতে ভেঙেছে কয়দিন আগে, 4-5 দিন আগে থানা ওয়ার্ড, তাহলে এরা ভাঙলো কেন? নিশ্চয় ছিল বিদায় তো ভাঙছে। আপনারা এই যে একটা সহজ প্রশ্ন তো, এরা দুইজন যে বললো আমরা আজকে থেকে 41টা ওয়ার্ডের কমিটিগুলো ভেঙে দিলাম, 16টি থানার কমিটি ভেঙে দিলাম, তাহলে কমিটিগুলো করেছে কি? মানে আপনাকে আমি জাস্ট এটাই প্রশ্ন করছি, তারা না হয় ওই ওয়ার্ড কমিটি আর থানা কমিটি ভাঙলো কেন? ছিল দেখে তো ভাঙছে। তো এই জিনিসগুলো আসলে রং একটা মেসেজ বিভিন্ন জায়গায় তারা করে কমিটিটা তারা নেওয়ার জন্য করেছে। বাট আমি যেটা মনে করি এটা একটা পলিটিক্যাল প্রসেস, একজন যাবে আরেকজন আসবে এবং সেভাবে মূল্যায়ন হবে। আমি কি করেছি সেটা আমার নেতাকর্মীরা দেখেছে, আরেকজন কি করছে সেটা তারা দেখবে, এবং সেখানেই হচ্ছে মূল্যায়নের ব্যাপারটা যে হ্যাঁ সাদাত ভাইয়ের সময় তো আমরা এগুলো ছিল, এখন আমরা সেগুলো পাচ্ছি না, অথবা আরেকজন সাদাত ভাই চাই তো বেশি দিয়েছে, অথবা এক সময় বললাম না, এক সময় নোমান ভাই ছিল, এরপরে আপনার মিন্নাসির সাহেব এসেছে, এরপরে ওয়াহিদুল আলম এসেছে, এরপরে আমির খসরু ভাই এসেছে, এরপরে আমি প্রেসিডেন্ট এসেছি। তো এই যে একটা প্রসেস, ইটস ইউ ক্যান সে কন্টিনিউয়াস প্রসেস। এটা যে এরকম থেমে যাবে এটা না, এটা আরশাদুল্লাহর পর আরেকজন আসবে, এটাই প্রসেস, একটা গণতান্ত্রিক যে একটা প্রসেস সেটা থাকবে, এবং এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য। বাট আমাদের মধ্যে হয়তোবা বিভিন্ন সাংগঠনিকভাবে কিছুটা মনোমালিন্য থাকতে পারে, কিছুটা ঈর্ষা থাকতে পারে, কিছুটা ভেদাভেদ থাকতে পারে, কিন্তু বৃহত্তর স্বার্থে, দলীয় স্বার্থে এসে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকা উচিত বলে আমি মনে করি। দলের যে কোনো স্বার্থ নিয়ে, দলের যে কোনো ব্যাপার নিয়ে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এরশাদুল্লাহ নাজিমুর রহমানের নেতৃত্বে নগর বিএনপি কেমন চলছে আপনার দৃষ্টিতে? না, সেখানেও তো আমি মেম্বার আছি, আমাকে তো মেম্বার রেখেছে 1 নম্বর মেম্বার। কাজে আমি মনে করি আমাদের যে র্যালিটা হয়েছে সেটা তো বড় র্যালি হয়েছে, খুব সুন্দর। ফাইনালি যে প্রোগ্রামটা, যেটা 16 ডিসেম্বরের বিজয় দিবসে, কাজে আশা করছি তারা যে জিনিসটা তাদের করতে হবে, তাদেরকে আমি শুধু এটাই অ্যাডভাইস করছি, বিভিন্নভাবে এখন আমরা দেখতে পাচ্ছি কিছু নতুন রাজনীতিবিদ যারা এক সময় অ্যাবসেন্ট ছিল গত 16 বছর, তারা ঢুকে যাচ্ছে, এবং এইবারের যে 51 সদস্য যে কমিটি হয়েছে সেখানে প্রায় 10-15 জন তাদের বিরুদ্ধে মামলাই নেই। কাজে এগুলো নিয়ে আসলে আমরা চাই না যে এমন কিছু কোনো কমিটি করা হোক, তাহলে এই কমিটি কি প্রশ্নবিদ্ধ? মানে আমি যেটা মনে করছি এগুলি সবার সাথে ডিসকাস করে করতে পারতো, অ্যাটলিস্ট। আমি জানি না, আমার সাথেও তো কথা, আমি তো এক্স প্রেসিডেন্ট, আমি তো একটা মেয়র হিসাবে আছি, অথবা ইভেন আমি তো নির্বাচন করেছি আমার এই সংসদীয় আসনে, বাকলিয়া কোতোয়ালি সব বাদ দেন, আমার বাকলিয়া কোতোয়ালি চকবাজার থেকেও তো তারা কিছু প্রতিনিধি নেওয়ার সময় আমার সাথে আলাপ করতে পারত, বাট সেটা করেনি। এই যে একটা না করার যে একটা প্রবণতা, সেটা আসলে হয়েছে কি, এটা ইনফ্যাক্ট তাদের জন্য একটা বুমেরাং হয়ে যাবে, কারণ তারা তো বুঝতে পারছে না যে কারা, এটা তো আমি জানবো, যেহেতু 16-18 বছর রাজনীতি। বুমেরাং বলতে তারা কি সফল হবেন না? মানে বুমেরাং বলতে তারা যে পজিটিভ ফ্রেম মাইন্ড নিয়ে যাচ্ছে, সেটা হয়তো তারা ওই দিক দিয়ে না গেলে তাহলে সাধারণ কর্মীরা তো আলটিমেটলি সেটা থেকে বঞ্চিত হচ্ছে। ধরেন আমি 18 বছর 16 বছর ধরে নির্যাতনে, এখন সে যদি চান্স না পায় একটা কমিটিতে 51 সদস্য, তাহলে তার মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হবে, তার মধ্যে একটা হতাশা, সে হয়তো বা রাজনীতি থেকে সরে যাবে, যেটা দলের জন্য লং রানে সেটা ভালো হবে না। কারণ আমাকে প্রায়োরিটি দিতে হবে দোজ আর স্যাক্রিফাইসিং মাইন্ডেড যারা আছে, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা দলের জন্য জেলে গেছে, মামলা খেয়েছে, পরিজনকে অন্ন বস্ত্র যেগুলো দিতে পারেনি, শুধুমাত্র রাজনৈতিক। তো এই লোকগুলোকে তো চিনতে হবে। এখন ধরেন আমি
যদি নিজের মতো করে করি, আমার নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে, তাহলে হবে কি ত্যাগীরা বাদ পড়ে যাবে। এবং এই ধরনের কিছু ইনসিডেন্ট আমরা দেখছি এখন, যেগুলো আসলে দলের জন্য ভালো হবে না। আমার মনে হয় সবাইকে নিয়ে কাজ করতে পারলে, যে জায়গায় তারেক রহমান বারবার বলছে ঐক্যবদ্ধতার জায়গায়, তাদেরও উচিত হবে, যেহেতু তারেক রহমান অনেক বিশ্বাস করে তাদেরকে দায়িত্ব দিয়েছে, সবার সাথে কথা বলে, ইচ অ্যান্ড এভরি লিডারের সাথে। সেখানে শুধু একজনের সাথে কথা বলে না, সেখানে অবশ্য সংসদীয় আসনে যে 4 জন নির্বাচন করেছে, হঠাৎ করে এখন যদি কেউ এসে আমি নির্বাচন করব আমার সাথে, এটা তো সাধারণ মানুষ পছন্দ করবে না, কারণ উনি তো গত 16 বছর ছিল না। অথবা আরেকজন যদি এসে বলে যে আমি এখানে করবো, সে তো ছিল না, সে তো বুঝতেছে না, সে তো চিনে না ত্যাগী ছেলেদের। তো যে জায়গায় আমি মনে করি এখানে একটা ডিফরমেটিস হতে পারে, এটা আমরা কাম্য করি না। আমরা মনে করি যে সবার সাথে সবার সাজেশন নিয়ে, যেটা তারেক সাহেব বারবার বলছে যে ঐক্যবদ্ধতার জায়গায় সবার সাথে, সবার পরামর্শ নিয়ে সবার সাথে কথা বলে কিছু করতে। যে জায়গায় হয়তো তারা, এই জায়গায় তাদের কিছুটা আমার মনে হচ্ছে ল্যাপসেস আছে, এই জায়গাটা তাদেরকে রিফর্ম করতে হবে।